আপনারা কি তরমুজের খোসা ফেলে দিচ্ছেন? ভুলেও আর ফেলে দেবেন না। তরমুজের খোসা দিয়ে তৈরি করা যায় মজাদার মোরব্বা। তোমরা কিন্তু অনেক রকমের মোরব্বা খেয়েছো, তো একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবে তরমুজের খোসা দিয়ে মোরব্বা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তরমুজের খোসা দিয়ে মজাদার মোরব্বা রেসিপি। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। দেখো, তরমুজের মোরব্বা বানানোর জন্য আমি এখানে এক টুকরো তরমুজের খোসা নিয়ে নিয়েছি। তো এটা ছালসহ নিয়েছি। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও। এখন আমি এই তরমুজের খোসাগুলো ছাড়িয়ে নেব। পিছনের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট করে মোরব্বার আকারে সাইজ দিয়ে দেব। তো চলো, আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো দেখো, তরমুজের খোসাগুলো আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে এইভাবে মোরব্বার আকারে শেপ দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো সেদ্ধ করে নেব হালকা। তো চলো, আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো এত সহজ পদ্ধতিতে দেখাবো যা তোমরা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। একদম সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে। তো চলো, এখন আমি এগুলো সেদ্ধ করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা তরমুজের খোসাগুলো। তো তোমরা তো অনেক রকমের মোরব্বা খেয়েছো অনেক কিছু দিয়ে, তো একবার হলে বাসায় এভাবে ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন 10 থেকে 15 মিনিট এগুলো সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে আমি এখন এই তরমুজের খোসাগুলো এই পানি থেকে উঠিয়ে নেব। তো আমি একটা এরকম ছাঁকনির সাহায্যে তরমুজের খোসাগুলো এরকম পানি থেকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোই উঠিয়ে নিচ্ছি। দেখো, এখনো কিন্তু তরমুজগুলো মানে তরমুজের খোসাগুলো গরমই আছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে। দিয়ে তারপর আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে চিনিগুলো এই তরমুজের খোসার সঙ্গে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই চিনিটা এই তরমুজের খোসার মধ্যে ভালোভাবে সেট হওয়ার জন্য 10 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তো আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো, 10 মিনিট পর কিন্তু চিনিগুলো খুব সুন্দরভাবে কিন্তু গলে সেট হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ আর 2-3টা দারুচিনির টুকরো দিয়ে এখন আমি আবারও চুলাটা ধরিয়ে দেব। তো চুলায় আবারও ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিলাম। এখন আমি এই তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম আঁচে এই ক্ষীরাটা একদম শুকিয়ে নেব। কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ফুড কালারটাও ব্যবহার করতে পারো। দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে ক্ষীরাগুলো একদম শুকিয়ে নেব। দেখো, চিনির শিরাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে এগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো এই প্লেটটার মধ্যে উঠিয়ে নেব। তো দেখো, এই যে দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল তরমুজের খোসা দিয়ে মজাদার মোরব্বা।
তো তোমরা আর কেউ ভুলেও তরমুজের খোসা ফেলে দিও না। তো তরমুজের খোসা দিয়ে কিন্তু তৈরি হয় এই মজাদার মোরব্বা। তোমরা তো অনেক রকমের মোরব্বা খেয়েছো, তো আমি একবার হলেও রিকোয়েস্ট করব বাসায় এইভাবে তৈরি করার জন্য। আশা করি একবার বানিয়ে খেলে রোজ বানাতে যাবে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিতে হবে। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।